বর্ধমান টু পরেশনাথ। আমরা এখন যাচ্ছি পরেশনাথ। বর্ধমান স্টেশনে এখন আছি। আমাদের ট্রেন হচ্ছে 1টা 15, জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা এখন পরেশনাথ স্টেশনে পৌঁছালাম। এখন মধুবনের দিকে যাব, কিন্তু সামনে আগেই যেতে হবে। আর ওই জম্মু তাওয়াই এক্সপ্রেস, এই ট্রেনে করে আমরা আসলাম। বা ছবিটা জম্মু তাওয়াই এক্সপ্রেস। তোমরা এখানে দাঁড়িয়ে দেখা, এই যে আমার পিছনে। আমরা এখন বর্ধমান থেকে এসে পৌঁছালাম পরেশনাথ স্টেশন। এখান থেকে গাড়ি ধরে মধুবন যাব। এই যে এই গাড়িতে করে এখন আমরা মধুবন যাব। মাথা পিছু ভাড়া পড়বে 70 টাকা। আর এই হচ্ছে পরেশনাথ স্টেশন।
और है घुसे घुसे ट्रेन में चढ़ा। वाह रे वाह, हमारे सावड़िया बासवना दादा ने भेंट किया है। वो तो ड्राइवर ही नाड़ी नहीं तो पैदल चले। आज रब से मिलना है हमें, रब से मिलना है हमें। थोड़ा पढ़ने हम जीवन चले, थोड़ी भक्ति गुणगान करने चले, थोड़ा नींद तपन हम लेने चले, भक्ति गुणगान करने चले। प्रभु से अभी जिंदगी हाथ आदमी ने बोले ज्यादा करिए तो फोटो तो बड़े बड़े नजदीक से काशी का पूरे ग्रुप में जाके वो आगे से बैठो तो यूं काशी गेरी का लेकर आम आपको सामने तो यूं किस मस्त रहे आपको सामने खावा पीना मीठो तुम्हारा प्रभु केरा मीठा। अब हमें कैसे रहना है भक्ति में एकदम खिल खिलाते हो मेरे ना, हम सभी के हंसते बच्चे रहे, कोई पर हाथ बांध के तो नहीं बैठेगा, सभी के हाथ खुले होने से, सभी के हाथ ऊपर
এখন আমরা এসে ভোরবেলা ট্রেকিং করা শুরু করে দিলাম পরেশনাথ মন্দির। চ তো এখানে কোথায় রয়েছে? এই ও রাস্তা করে দিচ্ছ একটু কেন করবি? হ্যাঁ পেয়েছি আমি বলছি লাঠি দাদা এটাও পকেট দাদা দাদা একটু দাদা এটা বন্ধ করতে দে। হুম, ঠিক আছে। इसका अच्छा है तो ऊपर से लेता तो तब तो ना अच्छा था ठीक है हाँ अच्छा है हाँ पीछे अच्छा है এখন আমরা পরেশনাথ মন্দিরে উঠছি, মাত্র 1/2 কিলোমিটার এসছি, তাতে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে। আর অনেকটাই উঁচু, এইটুকুনি 1/2 কিলোমিটার ওঠাতেই এতটা উঁচু লাগছে তাকে। ঠিক আছে, আর এই 3জন বন্ধু আমাদের সঙ্গে হয়ে গেছে। গুড। এই যে পরেশনাথ মন্দির, মূল মন্দির এখান থেকে কত কিলোমিটার, তা এটা কেউ মুছে দিয়েছে। এই যে অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে আসবো। 1.5 কিলোমিটার হাঁটি নেই, তাই এখনই মনে হচ্ছে অনেক হাঁটা হয়ে গেছে। এই যে এই উঁচু রাস্তা দেখে মনে হবে না যে এটা উঁচু রাস্তা, কিন্তু অনেক খাড়াই, অনেক খাড়াই। ইউটিউবরা যারা ভিডিও তৈরি করে তারা ওরকম বলতো, কিন্তু এখন সত্যি সত্যি মনে হচ্ছে যে কতটা খাড়াই, এখানে না আসলে বোঝা যাবে না। এই যে এতটা হাঁটার পর একটা মন্দির এসে পৌঁছালাম, এখন মন্দিরের ভিতরটা যাব। এই যে এখানে একটা দোকান আছে, খাবারের দোকান। এই যে মন্দিরের গেট। ছবিটা কিন্তু কাছে, এখানে অনেক মন্দির আছে, অনেক, মানে মনে হয় যে দেখে শেষ করা যাবে না। হ্যাঁ, এই যে চারদিকে মন্দির। এই যে আমার আমার ছেলে তন্ময়, তন্ময়কে একটু দেখাই, এটা কি মন্দির বল তন্ময়? না বল, তুই যে এই কল বললি সোনা মন্দির। এই যে তন্ময় গায়ে শক্তি ভালোই আছে, ও একাই আমার থেকে আগেই চলে যাচ্ছে, আর আমি সবার পিছনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মন্দির, এই দিকেও মন্দির আছে। এই পরেশনাথের পাহাড় একদম মধুবন থেকে উপরে ওঠা অবধি শুধু মন্দির আর মন্দির, প্রচুর মন্দির এখানে। এই যে লাঠি হাতে, এই যে লাঠি, আর
এখন এই যে এই যে মন্দির, ফটো এলাও নেই? আচ্ছা ঠিক আছে। শর্টকাটের রাস্তা। এই যে তোমরা আমাকে ছেড়ে উপরে উঠে গেছে আর আমি নিচে আছি। এই যে এই যে রাস্তা দেখা যাচ্ছে, এখান থেকে শর্টকাট নিয়েছি। এই যে তবে একটা জিনিস পরিষ্কার, কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় আসতে মানে কি সরি কথাটা ঠিক বলা হলো না, কোনো কিছু বয়স আছে, সেই বয়সের মধ্যে কিছু জায়গায় টেক করা দরকার, কিছু জায়গায় ঘোরা দরকার। কিন্তু এগুলো কিন্তু তার আমরা পাওয়াটা খুবই মুশকিল হবে। এই যে এই নিচ থেকে শর্ট নিয়ে আসলাম, শর্টকাট রাস্তা। এই যে আর এখন এই উপরে যাব। এই যে চলে এসছি। এই সূর্য উঠেছে আর পাহাড় দূরে দেখা যাচ্ছে না। এই যে পাখিলয় 2.4 কিলোমিটার, এতটা দূর গেলে পাখিলয় পাবো। এই যে পাহাড় দেখা যাচ্ছে, মেঘ ভাসছে। দাদা মেঘ ভাসছে, কিন্তু মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই যে সবাই আমরা এখানে আছি। আর এই যে গাড়ি ছাড়ছে, এই গাড়ি চলে যাচ্ছে। পরেশনাথ পাহাড় ট্রেক করছি, এখন অবধি মনে হয় কত 6-7 কিলোমিটার এসছি নাকি? 7 কিলোমিটার হবে। 27 কিলোমিটার টোটাল ট্রেক। তা এখন খুব জোরে মোট 7 কিলোমিটার। এই সকাল 5টা থেকে শুরু করেছি, এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি, কিন্তু 7 কিলোমিটার হবে। এই সব গাড়িতে করে যাচ্ছে। এই যে আমরা এখন হিন্দিতে লেখা, কিন্তু এই হিন্দি লেখা তো বলতে পারবেন এটা কোন জায়গা। এই যে এদিকে শর্টকাট আর এদিকে হচ্ছে ঢালাই রাস্তা। এই যে এখন পরেশনাথ মন্দির দিকে ট্রেক করে উপর দিকে হাঁটছি। প্রচুর খাড়াই রাস্তা এই জায়গাটা। আর এখানে বাঘও আছে। এই যে হ্যাঁ, বাঘ, হাতি, পাখি, সাপ কি নাই সবই আছে। হ্যাঁ, এই যে এখানে বাঘ, খুব সাবধানে থাকবে, যখন তখন বাঘ বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, আর এই যে তন্ময়
অনেক আগে চলে গেছে। এই জায়গাটা পুরো জঙ্গল, পুরনো একটা গাছ আছে, এই যে গাছটা দেখাচ্ছে। পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে। तुम साला हुडी पहन के आया। পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এই যে এদিকে রাস্তা, এটা হচ্ছে ফেরার রাস্তা, আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা। এই যে এটা এটা যাওয়ার রাস্তা, এই যে এটা যাওয়ার রাস্তা। এই যে পাহাড়, এই পরশুরাম পাহাড় এখন অনেকটা রাস্তা, তা জানি না কখন পৌঁছাবো, কিন্তু প্রচুর অনেক রাস্তা। 9 কিলোমিটার 9 কিলোমিটার 9 কিলোমিটার, মোট 27 কিলোমিটার ট্রেক করতে হবে। এই যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এই যে তন্ময় এখানে বসে আছে, এই যে গাছের আড়ালে। কিরে তন্ময়, তুই কী হলো তোর? তুই তো খুব ভালো জায়গায় বসে আছিস। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? এবার কিছু বলবি তো, বল কেমন লাগছে? ভাইকে কিছু বল। না ভাইয়া কি বলবো, ভাইয়া এসে তো ভালো হতো। হ্যাঁ ভাইয়া এসে তো ভালো হতো। হ্যাঁ, ভাইকে আমরা নিয়ে আসতাম, কিন্তু যা খাড়াই রাস্তা, এই যে পুরো পাহাড়ের সঙ্গে মেঘ ভাসছে। হ্যাঁ, এই যে এইদিকে এই যে তন্ময় আর আমি। তন্ময়, गाय शक्ति आचे? हाँ सब है। कोई बात नहीं, फिर हम ऊपर ही जाएंगे और बहुत मस्ती करेंगे, ठीक है? ओके। আঁকা ইটা দেখো, পাহাড়টা দেখো, কথা পারবি না, ওরা নিচে নিয়ে। আমরা এখন পরেশনাথ পাহাড়ে ওঠার জন্যে, আর 4 থেকে 4.5 কিলোমিটার এখনও বাকি আছে। তাই বোর্ডটা দেখেন, এই বোর্ডে লেখা আছে 4 কিলোমিটার, আর তার পাশে লেখা আছে নিচে 4.5, কিন্তু 4টা মুছে দিয়েছে। আর এটা হচ্ছে পাহাড়, এই যে এই রাস্তা, এই যে পাহাড়, এখনো 4.5 কিলোমিটার যাব। টাটা, বন্ধ করে দিই। এই যে পাহাড়, মোবাইলে অতটা ভালো আসছে না। হ্যাঁ, তা পাহাড়টা খুবই সুন্দর লাগছে। আর এই রাস্তাটা খুবই খাড়াই, এই যে প্রচুর খাড়াই, প্রচুর খাড়াই। আর এই যে পাহাড় পুরো কুয়াশা আর মেঘে ঢাকা। হ্যাঁ, ভিউটা খুবই ভালো লাগছে। আর এই যে তন্ময় দাঁড়িয়ে আছে, তন্ময় হাসি এখনও আছে, কখন যাবে জানি না। আর এই যে সিঁড়ির রাস্তা, এটা প্রচুর খাড়াই, প্রচুর খাড়াই। যে
এইদিকে খাড়াই রাস্তা, এইদিকে, আর এদিকটা যাব। এই যে খানিকক্ষণ আগে বললাম সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে এদিকটা যাব। অনেক খাড়াই রাস্তা। আর এখান থেকে ভিউ পয়েন্টটা দেখাই, এই যে খুব ভালো লাগছে। হ্যাঁ, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এটা জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, হ্যাপি। পালকিতে করে নিয়ে যাচ্ছে। আর এখানে আমরা এখন হল করলাম, তা এখানে টিফিন করে নেবো। হ্যাঁ, এই যে আমরা এখন বসে টিফিন করছি হোটেলে, কিন্তু আমরা সব খাবার নিয়ে এসেছি, খাবারগুলো দেখাচ্ছি। এই যে মুড়ি খাচ্ছি, এই মুড়ি, अबे वो ये ले ले डायरेक्ट की बोल रहे जाने क्या ले लिया खाते तो बाबू मोइलवा तो और अपने ये तके আপেল, घर जाके पूछे বাড়ি থেকে ভিন্ন আপেল নিয়ে গেছে, মানে এই যে ছটা। আর আর কি হবে বলুন? এই দরমা বিস্কুট খাচ্ছে, 10 টাকা বিস্কুট, এখানে 20 টাকা দাম। আর 20 টাকা জলের বোতল, এখানে 50 টাকা দাম। তবে ঠিকই আছে। আর এখানে বাদাম, ছোলা, মুড়ি, আরো অনেক খাবার আছে, এখনো অনেক খাবার আছে, কিন্তু ওগুলো পরে খাওয়া পারে। এই যে রাস্তার পাশে বসে খাচ্ছি। এই যে তন্ময় বসে আছে, আর এই যে পালকিতে করে দুজনকে নিয়ে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে ঘুরপথ, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে সব মন্দিরগুলো পেয়ে যাব। আর আগে যদি যেতাম শর্ট রাস্তা, তাহলে ডাইরেক্ট পরশনাথ মন্দিরে পৌঁছাতাম। এই দুটো গরুর বাচ্চা দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। রূপম, তোমার জন্য এই গরুর বাচ্চা, খুব সুন্দর বাচ্চা, দেখো দেখো, টিউ 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 টিউ। এরকম দেখে নাও তুমি। এই যে যা একটা চলে গেল ভিতরে, এই যে টিক 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 টিক। আর এখান থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি, এই যে পুরো খাড়াই রাস্তা, আর এই যে বাইরের ভিউটা, মনে হচ্ছে শহর, ট্রেন স্টেশন, বাজার কিচ্ছু নেই, সব গায়েব হয়ে গেছে। শুধু এখানটা মনে হচ্ছে টোটালটাই পাহাড় আর গাছপালাতে ভর্তি। এই যে রূপম দেখো, দাদা আদর করছে, দেখো সামনে হাত দিয়ে আদর করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে তন্ময়, ও গাড়ি বাজার এইদিকে দিকে তো, এদিকে তো দেখ, দাঁড়াস না বেশি, সামনে ভিউটা দেখ। বলো। ঠিক আছে, বন্ধ করতে।
এখন গৌতম বুদ্ধর মন্দির প্রায় চলে এসেছে, কিন্তু এখানে এসে পুরো মেঘের মধ্যে আমরা আছি, পুরো মেঘের মধ্যে। এই যে পুরো মেঘ, এই যে পুরো মেঘের মধ্যে একদম। হ্যাঁ এইদিকে এই যে আমরা পুরো মেঘের মধ্যে আছি একদম, পিছনটা পুরো কুয়াশা মতন লাগছে, কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি কালো মেঘ, কালো মেঘ, কালো মেঘ এটা আসলে। হ্যাঁ এই যে পুরো একদম ধুমো, মানে মোবাইলে লাগছে, কিন্তু এখান থেকে আমরা ভালো বুঝতে পারছি। এটা আসলে কুয়াশা না, এটা আসলে মেঘ। মেঘ এসে আমাদের গাছে ঠেকছে, হ্যাঁ, পাহাড়ে ঠেকছে। মেঘ বলতে এটা ঝোপে কালো ঠেকছে। মেঘ, একদম কালো মেঘ। পুরো কালো মেঘ, এটা নিচ থেকে বোঝা যাবে অবস্থা। হ্যাঁ এখানে এত কুয়াশা, মনে হয় কুয়াশা কিনা, আসলে এটা মেঘ। ये मंदिर गौतम स्वामी का मंदिर है। পুরো জায়গাটাই মেঘে ঢাকা, পুরো একদম পুরো জায়গাটাই মেঘে ঢাকা। टॉयलेट है, मन कर चलो। हेलो हाय, आप देख सकते हैं बहुत ही कोहरा है। এত মেঘ, মাথায় ভিজে দেখি তোমার মাথা ভিজে। এই যে পরেশনাথ জল মন্দির, চল তো বোঝা যাচ্ছে। তোমরা এখানে জুতোটা রাখ। পরেশনাথ জল মন্দির, এটা মূল গেট, এখানে পুজো দেওয়া হচ্ছে সব। চারিদিকে একদম কুয়াশা ভর্তি, কুয়াশা না মেঘ। અમે જોઈને સગા મમ્મી ગયા ફરી ગયો সিঁড়ির থেকে একদম উপর থেকে যেতে হবে, আর চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর পুরো মেঘে ঢাকা। এই যে তন্ময়, চলো চল। মন্দিরে আমরা উঠছি। সকাল 6টার সময় টেস্ট করেছি, আর এই এখন এসে বসেছিলাম। প্রায় এখন 1টার মতন বাজে। চারিদিকে পুরো কুয়াশা আর মেঘে ঢাকা। মেঘ মানে সবসময়ের জন্য আমাদেরকে থামাচ্ছে। এই যে মূল মন্দিরের গেট, এই গেটটা আমরা প্রবেশ করছি, আর এই বাইরের ভিউটা দেখাচ্ছে। এই যে পুরো একদম মেঘে ঢাকা, পুরো একদম। ভিতরে এখন আছে আমরা।
जय पारस देवा अम्बे सरंती आई आई हाथ जोड़ो नमामि हमें भी प्रभु देव हरि की मीवा जय पारस পুজো হচ্ছে এখানে। भक्त तुम्हारी ममा देवी पिता यम देवा तुलसी पार्श्वनाथ भगवान की উপরটা দেখায়। जगन आराम से ध्यान पूर्वक मस्ती करिए পরেশনাথ মন্দির দর্শন হয়ে গেল। মন্দিরের ভিতরে আছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে প্রদীপ জ্বালানো আছে। आगे आप कराइए हाँ पार्श्वनाथ এই যে বাইরে পুরো মেঘে ঢাকা আছে, তাই বাইরে কিছুই দেখা যাচ্ছে না। এই যে একদম পরেশনাথের মেন মন্দিরে সাইডে আমরা এখন এখানেই আছি। এই যে পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। হনুমান বসে আছে। আমার তো ব্যাগটা নিয়ে এদিকে যায়, এদিকে ব্যাগটা টান দেবে কোন তো। তারা